এই মঞ্চে আমার থেকে জ্ঞানী গুণী মানুষ, আমার থেকে বুঝদার মানুষ, আমার থেকে হাই কোয়ালিফাইড মানুষ এখানে উপস্থিত আছেন, যারা এতক্ষণ যা বক্তব্য দিলেন। পার্সোনালি আজকে আমাদের যে মিছিলটা হলো, এই যে প্রতিবাদ সভায় এত মানুষ আপনারা এসেছেন, এটা কারো পেটের দায়? জোরে বলেন, কারো পেটের দায়? কারো পরিবার বাঁচানোর জন্য? গোটা কমকে বাঁচানোর জন্য আমরা এসেছি, ঠিক না? ঠিক না? আজকে আপনারা যদি দেখেন এই ব্যানারে আইমা লেখা আছে, ও আইমা সংগঠন করছে, আমি যাব না। আরে আইমা সংগঠন প্রতিবাদের ডাক দিয়েছিল, কি হয়েছে? কমকে বাঁচানোর জন্য ডেকেছে। আজকে যদি তুমি না আসো, আজকে তুমি যদি সাথ না দাও, তোমার থেকে বড় মুনাফিক এই আল্লাহর জমিনে কেউ থাকবে না। তুমি ওসমানে গনির ইতিহাস পড়োনি, তুমি ওমরে ফারুকের হিস্ট্রি পড়োনি, তুমি এনাদের হিস্ট্রি পড়োনি বলেই আজকে তুমি এরকম বুঝবি, তুমি হিজড়ে হয়ে গেছো, তুমি দুই হাতে তালি মারছো। এরকম করলে হবে না। হে যুবক, আমাদেরকে জেগে উঠতে হবে। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব। আজকে শুধু বিল পাস করেছে, বলছে মুসলমানের ভালোর জন্য আমরা করেছি। না, ওই আমাদের একটা মানুষ, আমাদের এতগুলো নেতৃত্ব আছে, এত বড় বড় লিডার আছে, ওই তাদেরকে তো আপনাদের জায়গায় দিলেন না, একটা সিট, একটা কুরসি দিলেন না আপনাদের জায়গায়, আপনাদের সম্পত্তিতে বসানোর জন্য, হিসাব নিকাশ করার জন্য। আমাদের সময় আসলেই কেন আপনারা এরকম করেন? কেন করেন? এই আরএসএস, এই বিজেপি, আপনি পার্লামেন্টের কথা শুনেন, ওই কুত্তাদের কথা শোনেন, হারামখোরদের কথা শোনেন। ওই পার্লামেন্টে যে বসে থাকে হাফ প্যান্ট পরে, ও তো আরএসএস এর চামচা, ও আরএসএস এর চামচা। অতএব মুসলমান, আমাদেরকে ঘুমিয়ে থাকলে হবে না। আমাদের হিস্ট্রি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা ওমর ফারুকের উত্তরসূরি, আমরা উসমান গনির উত্তরসূরি। আমাদের নেতা, আজকে আমাদের ঈমানটা কমজোর হয়ে গেছে বটে, আমাদেরও দিন আসবে। আমাদের জন্য আল্লাহর জমিনে আল্লাহর খলিফা ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। সেই দিন বুঝিয়ে দেব কার কত দম আছে। কলেমার ঝান্ডা, ইসলামের পতাকা, দিন কায়েম ইনশাআল্লাহ হবে। আল্লাহর এই জমিনে কোনো পতাকা নয়, কালেমার পতাকা একদিন উঠবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। অ্যান্ড্রয়েড ইউজ করেন সবাই? সবাই করেন ইনশাআল্লাহ। সবার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাবো, সকলের কেউ যেন না বাদ যায়। পকেট থেকে বের করেন, ফ্ল্যাশ লাইটটা অন করে সকলে হাতের উপর তুলে রাখবো আমরা। তুলবেন ইনশাআল্লাহ? পারবেন? আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজও তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? সকল ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপেতাছে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে মন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিন আরাকান উইঘুরে, কাঁদছে তোমারই বোন। তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। অনেক মানুষ আছে আমার থেকে বড় বড়, আমার থেকে দামি মানুষ, আল্লাহ
এই মঞ্চে উপস্থিত করেছেন। শুধু এতটুকু কথা বলবো, আমার যুবক ভাইয়েরা অনেক ঘুমিয়েছেন, ফজরের সালাত আদায় করেন, ঈমানটাকে মজবুত করেন, ইশরাকের নামাজ পড়েন, ঈমানটাকে মজবুত করেন, ইশার সালাত আদায় করেন, ঈমানটাকে মজবুত করেন। আল্লাহর রাসূল বলে গেছে, তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর জমিনে মাথা ঠেকিয়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে আমাদের নিজের স্বার্থের জন্য কাঁদেন। আজকে শুধু বিল পাস করেছে, কালকে কবরস্থানে যাবেন, আপনার মা, আপনার বাপ, আপনার ভাইটাকে কবর দেওয়ার জন্য আপনাকে বলবে হবে না, আপনি কাগজ দেখাবেন, কাগজ। আরে ক্ষমতা ওদের হাতে, এ জালিমদের হাতে ক্ষমতা। আজকে ক্ষমতার স্বার্থে আমরা এখানে, আজকে লড়াইয়ের স্বার্থে এসেছি, নিজের পেটের জন্য নয়। আজকে যদি মনে করো তুমি যে ও মিছিল যাচ্ছে, আমার গ্রাম থেকে 100টা মানুষ গেছে, আমি যদি না যাই তো কি হবে? তোমার থেকে বড় বুজদিল, তোমার থেকে বড় মুনাফিক আর আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ নেই। তুমি ফেরাউনের থেকেও খারাপ, তুমি হলে আবু জেহেলের উত্তরসূরি, তুমি হলে আবু লাহাবের উত্তরসূরি, তুমি হলে উতবা সাইবাইদের উত্তরসূরি। এই জন্য তুমি এরকম বুজদিলের মতো কথা বলো। তুমি ভয় পাও, তুমি মুনাফিকদেরকে ভয় পাও, ওই কাফেরদেরকে ভয় পাও। ভয় পাওয়ার কারণ নেই। হে যুবক, আমি বলছি, আল্লাহর কোরআন বলছে, তোমার যদি ঈমান মজবুত থাকে, জালিমের বিরুদ্ধে তুমি বদরের ইতিহাস পড়োনি? তুমি পড়োনি? আল্লাহর রাসূল 13টা বছর কষ্ট করে দ্বীনের দাওয়াত দিয়েছেন। 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের ময়দানে উপস্থিত হয়েছিলেন। সেই বদরের জমিনে কাফেরদের সংখ্যা, জালিমদের সংখ্যা, যারা মাজলুমদের উপর অত্যাচার করত, তাদের সংখ্যা ছিল 1000। আর আল্লাহর রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে মুসলমানের সংখ্যা ছিল 313। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আইনকে বাস্তবায়িত করার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, কালেমা প্রতিষ্ঠার জন্য তিনারা জিহাদের ময়দানে গেছেন। আল্লাহ আসমান থেকে আল্লাহ পাক 5000 ফেরেশতা আল্লাহ জমিনে পাঠিয়েছিলেন বিজয় দান করার জন্য। আজকে তুমি যদি নামো, তুমি হতে পারি আমাদের সংখ্যা কম, হতে পারে আমাদের সংখ্যা কম, আমরা খাবো না, পেটে পাথর বেঁধে গিয়ে কলকাতার রাজপথে বসে থাকবো। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ যাবেন। বুঝার তৌফিক দিক আল্লাহ। এই যুবক জেগে উঠো। আসসালামু আলাইকুম।